রক্তের দাগ এখনো শুকায়নি, উল্টে পড়ে আছে ব্যারিকেড, ভাঙা কাচ ছড়িয়ে আছে রাজপথে। কোথাও পড়ে আছে ছেঁড়া ব্যাগ, কোথাও স্যান্ডেল, আবার কোথাও রক্তমাখা স্কার্ফ। নয়াদিল্লির রাজপথ যেন হঠাৎ করেই ফিরিয়ে আনছে দক্ষিণ এশিয়ার আরেক জুলাইয়ের স্মৃতি। গত সোমবার দিনভর এই এলাকায় পরিণত হয় সংঘর্ষের নগরীতে। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটে প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে রাস্তায় নামে হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলন রূপ নেয় পুলিশ বনাম শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষে। টিয়ার গ্যাস, লাঠিচার্জ, জলকামান, ব্যারিকেড ভাঙা, পাল্টাপাল্টি ধাওয়া, সব মিলিয়ে রাজধানী জুড়ে তৈরি হয় এক অচেনা দৃশ্য। একসময় আন্দোলনকারীদের একটি অংশ পৌঁছে যায় পার্লামেন্টের প্রায় দোরগড়ায়। প্রশ্নফাঁস জালিয়াতি আর ফল জালিয়াতির অভিযোগে ক্ষোভ জমছিল অনেকদিন ধরেই। অভিযোগ, লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে দুর্নীতির চক্র। প্রশ্নপত্র ফাঁসের হতাশা থেকে আত্মহত্যার পথও বেছে নিয়েছেন অন্তত ২০ জন শিক্ষার্থী। সেই ক্ষোভই এখন রাজপথে বিস্ফোরিত হয়েছে। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে। যখন দিল্লির রাস্তায় টিয়ার গ্যাসের ধোঁয়া, তখন পার্লামেন্টের ভেতরে হাসি মুখে দেখা গেছে মোদীকে। সরকারের এই নীরবতাকে প্রশ্নবিদ্ধ করছেন বিরোধীরাও, যদিও পরে গতকাল মুখ খুলেছেন মোদী। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জুলাই মাস এখন শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়। বাংলাদেশে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক বাস্তবতা। সেই আন্দোলনের কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষমতা ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। দিল্লির রাজপথে এখন তাই নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জুলাই কি আবারও দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে? অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত ও বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এক নয়। তবুও শিক্ষার্থীদের আন্দোলন, সরকারের কঠোর দমন নীতি এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের স্লোগান, সব মিলিয়ে মোদী সরকারের উপর চাপ যে দ্রুত বাড়ছে তা অস্বীকার করার সুযোগ নেই। দাবি ছিল একজন শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কিন্তু রাজপথে এখন আরও জোরে উচ্চারিত হচ্ছে আরেকটি নাম, মোদী রিজাইন। একটি শিক্ষার্থী আন্দোলন কেবল পরীক্ষা নয়, ভারতের রাজনীতির ভবিষ্যৎও কি বদলে দেবে, নাকি কঠোর দমন পীড়নের মধ্যেই থেমে যাবে দিল্লির এই জুলাই? সেই উত্তরই খুঁজছে এখন পুরো ভারত। তাওফিকুল ইসলাম, আজকাল।